আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে কিন্তু আবারও ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার শুধু ফেসবুক না, সঙ্গে কিন্তু টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রথম আলোতে একটা নিউজ পাবলিশ করা হয়েছে 2 ঘন্টা আগে। আবারও বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্কে সঙ্গে টেলিগ্রামও। অর্থাৎ শুধুমাত্র যারা এমবি ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন তারা কিন্তু ফেসবুকে আর ঢুকতে পারতেছেন না। যারা ইন্টারনেট বা ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতেছেন তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তারা কিন্তু ইজিলি ফেসবুকটা চালাতে পারতেছে। তার মানে শুধুমাত্র সিমের নেটওয়ার্ক থেকে ফেসবুকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আজ দুপুর 12:15টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়েছে। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। অর্থাৎ যেহেতু মেটার প্ল্যাটফর্মগুলো বন্ধ করা হয়েছে, তার মানে কিন্তু মেটার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে অর্থাৎ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই দুইটাও কিন্তু বন্ধ হয়ে আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, এই 4টা প্ল্যাটফর্ম কিন্তু বন্ধ করা হয়েছে। যেটা কিন্তু প্রথম আলো, এমনকি সময় টিভি, আর টিভি, বড় বড় যে নিউজগুলো আছে সেগুলোতে বলা হচ্ছে। দুপুর 12টার পর থেকে 12:15টার পর থেকেই কিন্তু আর এমবি ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। যারা এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি, ওয়াইফাই দিয়ে কিন্তু ফেসবুকটা সহজেই চালানো যাচ্ছে। তো এখন কথা হচ্ছে ওয়াইফাই না, ফেসবুক বন্ধ করে দিলে কি আমরা বসে থাকবো? না, আমরা তো ঠিকই ভিপিএন কানেক্ট করে হলেও ফেসবুকে অ্যাক্সেস নিব। তো এই বিষয়ে আপনি কিভাবে যদি না জানেন কিভাবে ফেসবুক ভিপিএন দিয়ে চালাতে হয়, তাহলে আপনি চলে আসবেন সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে এসে সার্চ করতে পারেন ইউনিক অ্যান্ড্রয়েড লিখে, অথবা আমাদের চ্যানেলে চলে আসতে পারেন। আসার পর এখানে ভিডিওতে 3 নম্বর যে ভিডিওটা আছে, ফেসবুক চলে না আপনার ভিপিএন দিয়ে চালান ফেসবুক সহজে, যে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে হাজার হাজার মানুষ কিন্তু ভিপিএন কানেক্ট করে কিভাবে ফেসবুক চালাতে হয় সেটা শিখেছে। সো আপনি যদি না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এবং দেন ভিপিএন কানেক্ট করে কিন্তু সহজে ফেসবুক চালাতে পারবেন। আর যদি চিন্তা করেন ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালালে কোনো সমস্যা হবে কিনা, তাহলে আপনি এখান থেকে 2 নম্বর যে ভিডিওটা আছে, ভিপিএন দিয়ে ফেসবুক কতটা নিরাপদ, এই ভিডিওটা দেখতে পারেন। সেক্ষেত্রে আশা করি আপনার ভয় থাকবে না। আর যদি ভয় থাকে সেটা অর্থাৎ সঠিক ইনফরমেশন জানতে পারবেন যে ভিপিএন দিয়ে ফেসবুক চালালে কোনো সমস্যা হয় কিনা। তবে আমি আপনাদের 2টা কথা বলে রাখতেছি, ভিপিএন দিয়ে ফেসবুক চালালে 2টা কাজ কখনোই করবেন না। প্রথমত, আপনার ফেসবুক আইডিটা লগ ইন বা লগ আউট করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন চাইতে পারে। যেহেতু ভিপিএন দিয়ে কানেক্ট করার ফলে ফেসবুকের যে আইপি অ্যাড্রেসটা সেটা আমাদের আইডি থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ভেরিফিকেশন অর্থাৎ আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন চাইতে পারে। তখন কিন্তু এনআইডি কার্ড না থাকলে আপনি আপনার ফেসবুক আইডিটা আর ফিরে পাবেন না। তো প্রথমত, ভিপিএন কানেক্ট করে ফেসবুকে লগ ইন লগ আউট এই কাজগুলো করা যাবে না। দ্বিতীয়ত, যাদের পেজে মনিটাইজেশন অন আছে, ভিপিএন দিয়ে সেই পেজে অ্যাক্সেস নেওয়ার দরকার নাই। আপাতত কিছুদিন বন্ধ থাকুক, আপনার ওই পেজে ঢোকারই দরকার নাই। আর 3 নম্বর এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনারা ফেসবুকে ভিপিএন দেখা যাচ্ছে কোনো একটা সার্ভার কানেক্ট করেছেন, কোনো একটা দেশ কানেক্ট করেছেন, সেটাতে ভালো মানে নেট পাচ্ছেন না, তখন কিন্তু আরেকটা কান্ট্রিতে চলে যাচ্ছেন, আরেকটা কান্ট্রিতে চলে যাচ্ছেন। যদি বারবার কান্ট্রি চেঞ্জ করেন বা সার্ভার চেঞ্জ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক আইডিতে একটু সমস্যা হতে পারে। তো এই কাজগুলো করা যাবে না। আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন। কবে নাগাদ এটা ঠিক হবে, কবে নাগাদ ফেসবুকটা চালু করা হবে, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বলে দেওয়া হয় নাই। সো আপনাকে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে সিম দিয়ে বা এমবি দিয়ে ফেসবুক চালানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।